শেখ হাসিনা ভারতে বসে কথা বলেছেন, সেই বক্তব্যের আজকে প্রায় 3 দিন পার হয়ে যাওয়ার পর সোমবার দিবাগত রাত 1:05 চিফ হুইপ বিরোধী দলীয় নাহিদ ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিলেন ভারতের এই সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে। এর আগে যতটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিপরীতে সোচ্চার ছিল বিরোধী দল, এই ইস্যুতে শেখ হাসিনার বক্তব্যের ইস্যুতে কি ততটা সোচ্চার ছিল, নাকি কেবল একটা ফেসবুকে স্ট্যাটাস এবং একটা প্রেস রিলিজ দিয়েই শেষ করলো বিরোধী দল? দেখুন, আমার মনে হয় যে আমরা যতটা স্পষ্টভাবে এই ইস্যুতে ধারাবাহিকভাবে কথা বলেছি, এটা অন্য কেউ বলে নাই। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে তাকে প্রত্যর্পণ, বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে ভারতের সাথে আমাদের, তার আওতায় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। ফলে আমরা তো বিভিন্ন ভাবে কথা বলি, আমরা কখনো প্রেস রিলিজ দিতে পারি, আমরা কখনো বিভিন্ন সমাবেশে কথা বলতে পারি, সংসদ থাকলে সংসদে কথা বলতে পারি, কিংবা অফিসিয়াল যে ফেসবুক পেজ, এটাও অনেক সময় আনুষ্ঠানিক বক্তব্য জানানোর একটা পথ, সেখানেও বলতে পারি। মূল কথাটা হচ্ছে যে আমাদের অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কথাটা যেটা আপনি যে কোটেশনটা ব্যবহার করলেন, এটাই বক্তব্য যে শেখ হাসিনা এখন যদি বাংলাদেশ, তো দীনেশ ত্রিবেদীকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে, তো আমরা মনে করি যে আমাদের যিনি এখানে মানবতা বিরোধী অপরাধ করে গেছেন এবং তাকে এভাবে শেল্টার দিয়ে এই সহায়ক পরিবেশটা হবে না। কারণ এটা ভারতের পৃষ্ঠপোষকতায়, ভারতেরই আয়োজনে তারা একটা সম্প্রতি একটা সংবাদ সম্মেলন করেছে। ভারত যতই অস্বীকার করুক, এটাই বাস্তবতা। তাহলে এরকম একটা বাস্তবতায় এবং তার এই বক্তব্যের পরে বাংলাদেশে শেখ হাসিনার যারা সফট অ্যাসেট রয়ে গেছেন, তাদের দলীয় যে ক্যাডাররা রয়ে গেছে, তারা কিন্তু এক ধরনের আশকারা পায় দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সেটার দায়িত্ব ভারতকে নিতে হবে। ফলে আমি মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে যে বক্তব্যটা এসেছে যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগটা ভারতকেই নিতে হবে। এটা আমাদের কারণে সম্পর্কটা নষ্ট হয় না। তারা ধরুন তারা সেই উদ্যোগটা নিচ্ছে, কিন্তু এখানে নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে হাসিনার প্রত্যার্পণ প্রশ্নের সমাধান ছাড়া সেটা সম্ভব হবে না। মানে বিষয়টা আমি আপনার কাছে এভাবে জানতে চাই যে ব্রিক্স ইস্যুতে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত হয়তো বাংলাদেশের ফরেন পলিসিটা বুঝতে পেরেছে সবার আগে বাংলাদেশ, সেই স্ট্র্যাটেজি মেনে তারা হয়তো বাংলাদেশের সঙ্গে এখন ডিল করতে চাইছে। কিন্তু আলোচনার টেবিলে তিস্তা বলুন, ওসমান হাদি হত্যাকারী ফেরত দেওয়ার কথা বলুন, শেখ হাসিনার ফেরত দেওয়ার কথা বলুন, এগুলো রয়েছে। এখন আমরা একটা করতে গিয়ে আরেকটা বন্ধ রাখবো, ব্যাপারটা কিরকম? না না, বন্ধ রাখার বিষয় না, কিন্তু আপনি যদি যিনি আমার দেশে মানে অস্থিতিশীলতার কারণ, তাকে যদি প্রকাশ্যে আশ্রয় দেন, কারণ ভারতই এটা কিন্তু অফিসিয়ালি স্বীকার করেছে যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তো সেখান থেকে তিনি যদি রাজনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য দেওয়া, প্রেস কনফারেন্স করা, এগুলো তো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। তো তাকে যদি আপনি সেটা করতে দেন, তাহলে তো অবশ্যই আমাদের সাথে আপনার সম্পর্কটা স্বাভাবিক হবে না, তখন একটা দূরত্ব থাকবে। আপনি কি স্বাভাবিক সম্পর্ক শব্দটা একটু ব্যাখ্যা দেবেন? মানে স্বাভাবিক সম্পর্ক আর অস্বাভাবিক সম্পর্ক মানে কোন জায়গাটাতে গিয়ে ডিফারটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে? স্বাভাবিক সম্পর্ক কথাটার মানে তো খুব মানে সহজ, যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সমান মর্যাদা ভিত্তিক সম্পর্ক। কিন্তু আপনি যদি আমাদের এখানে পুশিং করতে থাকেন, যদি আপনি সীমান্তে শুট এট সাইট পলিসি অবলম্বন করেন, যদি আপনি মানবতা বিরোধী অপরাধের, আরেকটু স্পষ্ট হই, ধরুন সম্পর্ক কূটনৈতিক আছে, সম্পর্ক বাণিজ্যিক আছে, নানা কিছু দিক আছে। এখন স্বাভাবিক সম্পর্ক উদ্যোগ গ্রহণযোগ্য নয়, এর অর্থ হচ্ছে আমরা কোন কোন ডিলগুলো ভারতের সাথে করব না সেগুলো নিয়ে কি আলাপ করব, নাকি কূটনৈতিক ভাবে শুধু? যেমন ধরুন এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, এটা থাকবে, এটা নিয়ে আমাদের বক্তব্য না। কিন্তু এই যে প্রধানমন্ত্রীকে তারা ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন, এবং প্রথমে যখন তারা আমন্ত্রণ জানালেন তখন কিন্তু তাকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানান নাই। সাংবাদিকরা এই প্রশ্ন করার পরে এখন তারা বলছেন যে তারা আসলে দুটি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তো এরকম গুরুতর রাষ্ট্রনৈতিক বিষয়ে, পররাষ্ট্রনৈতিক বিষয়ে আমাদের সম্পর্কটা কেমন থাকবে, সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে আসলে কি করতে চান। আপনাকে মানে ভারতকে আমরা এটা বারবার বলেছি যে শেখ হাসিনা এবং দালাই লামা না, শেখ হাসিনাকে আপনারা দালাই লামার মতো ব্যবহার করতেও পারবেন না, কারণ তিনি একজন মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত এবং সারা পৃথিবীতে তার ইমেজ অত্যন্ত খারাপ। ফলে ভারত যদি তাকে নিয়ে বাংলাদেশের সাথে এক ধরনের বার্গেইন করতে চায়, কিংবা তাকে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে কাজ করে, তখন তো সম্পর্ক স্বাভাবিক এটা হবে না, এটা খুবই স্বাভাবিক। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চাই, আমরা চাই যে দুই রাষ্ট্রের মধ্যে, যেহেতু এটা প্রতিবেশী সুলভ রাষ্ট্র, এবং জনগণের মধ্যে সম্পর্ক স্বাভাবিক থাকুক, এবং সেজন্য যিনি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত, তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করাটাই হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করার একমাত্র পথ। জনাব ইলিয়াস খান, একটু বলবেন, মানে সরওয়াত হোসেন স্পষ্ট করে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে বিবেচনা করবেন তিনি দেশটিতে সফর করবেন কি করবেন না, সেটা পরের আলাপ। কিন্তু মুশকিল হচ্ছে স্বাভাবিক সম্পর্ক গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুর একটা সমাধান হয়। কি বলবেন, আমরা কি একটা ইস্যু জন্য স্বাভাবিক? আমি আশা করতে চাই সম্পর্ক সেদিকে এগোচ্ছে, কারণ আপনি দেখবেন যে ভারতের যিনি
এখানে হাই কমিশনার, হ্যাঁ দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু দুদিনের মধ্যে প্রথম শেষ দিন দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তিনি কিন্তু নয়াদিল্লি গিয়েছেন এবং সেখানে গিয়ে আজকে গণমাধ্যমে এসেছে যে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে। একই সময় আপনি দেখবেন যে ভারতের যিনি গোয়েন্দা সংস্থার সেটির যিনি প্রধান, তিনি কিন্তু বাংলাদেশ ঘুরে গেছেন। তো ভিতরে একটা কিছু হচ্ছে মনে হয়, কারণ ভারত এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী, এবং আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন কিন্তু প্রতিবেশী কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি যেমন পারবেন না, ভারতও পারবে না। সুতরাং যদি আমরা প্রতিবেশী চেঞ্জ করতে চাই না, কিন্তু প্রতিবেশীর দৃষ্টিভঙ্গিটা কি চেঞ্জ করতে পারি? নিঃসন্দেহে সেটি করতে হবে, কারণ ভারত যদি ভাবে যে আমরা বড় রাষ্ট্র, আমরা বড় ভাই সুলভ আচরণ করব, এবং ইতিপূর্বে তারা করেছে। আপনি দেখুন যে আমি খুব দুর্ভাগ্যজনকভাবে ভারতের সঙ্গে প্রতিবেশী তার একটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক নেই। আপনি দেখুন যে আমরা জানি যে পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র ভারতের, পর্যন্ত 3 বার যুদ্ধ করেছে। তারপর ধরুন চীনের সাথে সম্পর্ক ভালো না, প্রায় মাঝে মাঝে 2-1 সীমান্তে। নেপাল, মালদ্বীপ কারোর সাথেই ভালো নয়, শ্রীলঙ্কার সাথেও এখনো। মালদ্বীপ ছোট্ট একটা দেশে, আপনাদের অফিসের চারপাশে যত লোক ঘোরে প্রতিদিন, তার চেয়ে কম লোক, 5 লাখের মতো লোক, সেই ছোট্ট দেশের সঙ্গে সম্পর্ক। শুধু একমাত্র বাংলাদেশের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে, বাংলাদেশ সাধারণ মানুষের সঙ্গে না, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ভারতেরও উপলব্ধি হওয়ার উচিত, ভারত সুপার পাওয়ার হতে চায়, সাউথ এশিয়া তারা বড় ভাই হতে চায় বা ভালো একটি প্রভাবশালী একটি দেশ হতে চায়, তাহলে কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করতে। আমাদের কিন্তু মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে কিন্তু কিউবা টিকে আছে বহুদিন ধরে। কিউবার যিনি বিপ্লবের যিনি নায়ক ছিলেন, তাকে মারার অনেক ষড়যন্ত্র করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু পারেনি। ভারতও যদি ভাবে বাংলাদেশের মানুষ কম, বাংলাদেশকে আমি চারদিকে ঘিরে রেখেছি, এই প্রজন্ম যে ভারত বিরোধী মনোভাব, এটা কিন্তু স্পষ্ট হয়েছে এবং এর যথেষ্ট কারণ আছে। আপনি দেখবেন যে বিশেষ করে এই শেষ কারণটি, যেখানে অসংখ্য মানুষ মারলো, গুম করলো, হত্যা করলো, আহত করলো, তাকে ভারত আশ্রয় দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ কোনোভাবেই মানতে পারে না। এটা ঠিক আছে, বাংলাদেশের মানুষ মানতে পারবে না, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে একটা শাস্তি নিশ্চিত হবে। আরো আপনি দেখুন যে এই যে সীমান্তটি রয়েছে পৃথিবীর, এই যেমন ভারত পাকিস্তান, একটু আগে বললাম চিরবৈরী রাষ্ট্র, আপনি শুনবেন যে সেখানে প্রতিদিন মানুষ মারা হয়, মাঝে মাঝে কিছু বছর পরে পরে তারা যুদ্ধ করে, কিন্তু প্রতিদিন মানুষ। এটা আমাদের ফরেন পলিসি একটা দুর্বলতা ছিল, এখন বোধহয় সেটা ঠিক হয়ে যাবে, যেহেতু বাংলাদেশ চোখে চোখে কথা বলতে পারছে। মোস্তাফিজুর রহমান বাবুল, একটা বিষয় একটু বলবেন, মানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই ধরুন, ভারত এতদিন যেই দৃষ্টিতে বাংলাদেশকে দেখতো, তারা বুঝে গেছে সেই দৃষ্টিতে দেখার সুযোগ তাদের নেই। কিন্তু মুশকিল হচ্ছে তাদের যে ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি, সেটার পরিবর্তন ঘটাতে তো হবে। আমরা যদি এখনই বলে দিই যে ভারতের যা করছে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং বাংলাদেশ উদ্বিগ্ন, সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু সম্পর্কর ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতে হবে, একটু হার্ড টক করা, কূটনৈতিক আলোচনাগুলোর পথে বাধা তৈরি করে কিনা। ভারতকে ঠিক করতে হবে যে ওরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায় কিনা। আমরা বাংলাদেশে, আমরা সবার আগে বাংলাদেশ, এই অবস্থানের থেকে আমরা ভারতের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করতে চাই। কারণ ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায়, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, নাকি ভারত শেখ হাসিনাকে নিয়েই চলতে চায়, আওয়ামী লীগকে নিয়েই চলতে চায়। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড করবার, রাজনৈতিক বক্তব্য প্রচার করবার সুযোগ দিবে কি দিবে না, দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, এটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারতের মাটিতে বসে আপনার বাংলাদেশ থেকে বিতাড়িত খুনিরা, সন্ত্রাসীরা, দুর্নীতিবাজরা, তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, আমাদের স্থিতিশীলতার বিরুদ্ধে তারা কর্মকাণ্ড, অপতৎপরতা চালাবার সুযোগ
পাবে কি পাবে না এটা ভারতে এই সিদ্ধান্ত নিতে হবে সেটা বুঝতে পারছি ভারতকে, কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে যদি তারা কালক্ষেপণ করে, লম্বা সময় পার করে, আমরা আসলে সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নেব ওই সময়টুকুর জন্য? এই প্রশ্নের ফয়সালা তো ভারতকেই করতে হবে। আচ্ছা, এবং এই প্রশ্নের ফয়সালা করা ছাড়া ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে সীমান্তে ওরা আপনার নির্বিচারে আপনার হত্যাকাণ্ড বন্ধ করবে কিনা। ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ওরা আমাদের পানি সহ আমাদের ন্যায্য হিস্সা ওরা দিবে কিনা। ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ যেটা স্বাধীন দেশ, সেটা সার্বভৌম দেশ, আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের প্রতি ওরা সম্মান দেখাবে কিনা। আমরা তো বাংলাদেশ আমরা কারো কারো আপনার তাবেদার হয়তো আমরা, তার মানে আপনার কথা শুনে যেটা বোঝা গেল যে থাকবো না, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার দায়িত্বটা ভারতকে নিতে হবে। বাংলাদেশ এই বার্তাটা দিয়ে দিয়েছে। আমি একটু সরাত তুষার আপনার কাছে একটু আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন মাননীয় সংসদ সদস্যের বক্তব্য, এবং আপনার কাছে এই তথ্যটাও নিশ্চয় আছে যে আমাদের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি আজকে বলেছেন, আজকে মানে যে দিনটা আমরা ফেলেলাম সোমবার, 17 বছরে যেভাবে ব্যক্তি বা দলকেন্দ্রিক সম্পর্ক তৈরি করেছিল ভারত, সেটার সুযোগ নেই। ভারতের সাথে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, 17 বছরের ধারায় নয়। এবং অনেক ধরনের বক্তব্য সরাসরি বাংলাদেশ বলছে সম্পর্ক উন্নয়নের দায়িত্বটা ভারতকে নিতে হবে, এবং বাংলাদেশকে আসলে ক্লায়েন্ট স্টেট হিসেবে ভাবার কোনো সুযোগ নাই। এত কিছুর পরেও নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কোনো প্রতিবাদই করেননি, কিন্তু আমরা দেখতে পেলাম খুব শক্তিশালী একটা প্রেস রিলিজও দিয়েছে। সরকারের যে বক্তব্য তাতে কি আপনারা কিছুটা আশাবাদী হচ্ছেন, নাকি এখনো আক্ষেপ রয়েছে, অভিযোগ রয়েছে? অবশ্যই এখানে অগ্রগতি আছে। মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যেভাবে বলতো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতবর্ষের সরকারকে বাংলাদেশের সরকার টিকিয়ে রাখতে হবে, যেগুলো আমরা আগে দেখতাম, মনে হতো যে তারা আসলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সুরে কথা বলতেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে তো আমরা অনেকটা সরে এসেছি, এটা অবশ্যই এটা স্বীকার করতে হবে। এবং একটা দৃশ্যমান পরিবর্তনও আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক অ্যাপ্রোচে। কিন্তু আমরা মনে করি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের, যেহেতু এখানে আমরা অন দ্য রাইট ট্র্যাক, আমরা রাইট ট্র্যাকে এই কারণে যে এই যে সম্পর্ক তথাকথিত অস্বাভাবিক এটার কথা বলা হচ্ছে, এর জন্য তো আমরা দায়ী না। মানে আমরা এমন কিছু করি নাই যে কারণে সম্পর্ক অস্বাভাবিক হয়েছে। আমাদের দেশে একটা ফ্যাসিস্ট ডিক্টেটর ছিল, আমরা তার পতন ঘটিয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে পতন ঘটিয়েছি। ভারত যদি এটা মেনে নিতে না পারে সেটা ভারতের সমস্যা। কাজেই এই ফ্রেমের মধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অ্যাক্টিভ দেখতে চাই, এবং প্রেস রিলিজ তারা দিয়েছে খুবই ভালো, কিন্তু আরো অ্যাক্টিভলি যে যত ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চালানো দরকার এই ফলেন ফ্যাসিস্টকে, মানবতা বিরোধী অপরাধের আসামিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য, সেটা তাদেরকে করতে হবে। আমরা সেটার কথাই মনে করিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখান থেকে আলাপটা শুরু করবো একটা বিরতির পর ফিরে এসে, এবং জনাব ইলিয়াস খান খালি বলে রাখি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি করার সুযোগ ছিল। যতটুকু জনাব খলিলুর রহমান বললেন যে বাংলাদেশ তার জায়গা থেকে 2 দিন আগে দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হলো পররাষ্ট্র উপদেষ্টার, এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে ভারতকে এটা পরিষ্কার করতে হবে যে ওই দেশের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা কার্যক্রম চালাবে কিনা, খুব স্ট্রং ভয়েস। তারপরে ঘটনা ঘটার পর আমরা প্রেস রিলিজে দেখলাম